বিকেএসপিতে যখন সে দ্বিতীয়বার আবার হার্ট অ্যাটাক করে তখন সে সেন্সলেস হয়ে গেছিলেন এবং তার মুখ দিয়ে ফেনা ওঠে। তো ফেনা ওঠার সময় আর কি আমাদের ডাক্তার এবং কোচ এবং গ্রাউন্ডসম্যান সবাই ধরাধরি করে কেপিজে হাসপাতালে নিয়ে আসে। তামিম ইকবাল অসুস্থ, আসলে এই কথা শুনতে পেরে আসলে হাসপাতালে আসছি ওনাকে দেখার জন্য। রোজার মাসে আসলে আল্লাহর কাছে চাই যে উনি যেন দ্রুত সুস্থতা অর্জন করুক, এটাই আসলে আল্লাহর কাছে আমাদের চাওয়া। তামিম ইকবাল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আবার ফিরে আসুক, খেলাধুলা করুক, এটাই চাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজকে বিকেএসপি 3 নম্বর ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডান এবং শাহিনপুকুরের খেলা ছিল। তো আজকে ক্যাপ্টেন হিসেবে তামিম ইকবাল যখন টস করতে যায়, টসের পরেই আর কি একটু অসুস্থতা বোধ করে এবং নিজের থেকেই এই কেপিজে হাসপাতাল, বিকেএসপির নিকটে যে হাসপাতাল, এই হাসপাতালে আসে। এখানে ডাক্তারের সাথে পরামর্শ করার পরে সে কিছুটা সুস্থতা বোধ করে এবং সে নিজের থেকে ডিসিশন নেয় যে সে ঢাকায় কোনো একটা হাসপাতালে যাবে এবং এরপরে সে আবার বিকেএসপিতে ফিরে যাওয়ার পরেই সে আবার অসুস্থ হয়ে যায় এবং তার বুকের ব্যথাটা প্রবল আকার ধারণ করে। সেই সময় আর কি সবাই ধরে এই কেপিজে হাসপাতালে ভর্তি করে এবং এখানকার ডাক্তার তাকে সাথে সাথে যতটুকু সম্ভব, আমাদের বিকেএসপির ডাক্তারও সময় উপযোগী সিদ্ধান্তের ফলে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসে এবং বিকেএসপি মহাপরিচালক স্যারও বলেছে যা করা দরকার তার জন্য আমাদেরকে সচেষ্ট থাকার কথা বলেন এবং আমরা সবাই একসাথে হয়ে তামিম ইকবালকে এই কেপিজে হাসপাতালে নিয়ে আসি এবং এখানে আনার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট শুরু করে এবং এক পর্যায়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এখন সে মোটামুটি সুস্থ আছে। তো দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা থাকবে যে তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন যাতে সে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।